চলতি অর্থবছরে প্রথম ৩ মাসে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১.৮১%। আগের অর্থবছর একই সময়ে যা ছিল ৬.০৪%। ব্যবসায়ীরা ও বিশ্লেষকরা বলছেন, জুলাই আন্দোলন আর সরকার পতনের মধ্যেও জিডিপির ইতিবাচক প্রবৃদ্ধি আশাব্যঞ্জক। বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে পারলে আবারও প্রত্যাশিত হারে প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে বলে মত তাদের। এদিকে ডিসেম্বরে খানিকটা কমেছে মূল্যস্ফীতিও। চলতি অর্থবছরের জুলাই থেকে নানা আন্দোলন আর সংঘাতে উত্তাল ছিল দেশ। আগস্টে সরকার পতন আর নতুন সরকার দায়িত্ব নেয়ার পর নানা সংকটের মধ্যেই কেটেছে অর্থবছরের প্রথম প্রান্তিক। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জুলাই সেপ্টেম্বরের সংকটের মধ্যেও দেশের সম্পদ বা জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ১.৮১%। এই ফিসক্যাল ইয়ারের জিডিপি কিন্তু ৪%-এর আশেপাশে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF তারাও সেই ধরনের প্রজেকশন করছে। তার সাথে সামঞ্জস্যপূর্ণই মনে হচ্ছে এটা। পার্টিকুলারলি ক্যাপিটাল মেশিনারিজ এবং র মেটেরিয়ালস ইম্পোর্ট, সেই জায়গাটায় এখনো অনেক ধরনের কড়াকড়ি আছে এবং সব মিলিয়ে জিডিপি গ্রোথে সেটা এফেক্ট। এ সময় কৃষিতে প্রবৃদ্ধি হয়েছে 0.16%, শিল্পে 2.13% আর সেবা খাতের প্রবৃদ্ধি 1.5%। ব্যবসায়ীরা বলছেন, সংকটের মধ্যেও প্রবৃদ্ধি ইতিবাচক থাকা আশাব্যঞ্জক। বিনিয়োগ যদি কম হয় তাহলে উৎপাদন কম হবে। উৎপাদন যখনই কম হবে, এটা সরাসরি আপনার জিডিপিতে যে এর ইম্প্যাক্ট পড়বে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। যে অবস্থার মধ্যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আমরা অতিক্রম করেছি, সেই সময়ের মধ্যে যদি আমাদের প্রবৃদ্ধি থাকে, এটা কিন্তু পজিটিভ। এদিকে গেল ডিসেম্বরে কিছুটা কমেছে মূল্যস্ফীতিও। সাধারণ মূল্যস্ফীতি নভেম্বরের তুলনায় 1.02% কমে ডিসেম্বরে হয়েছে 10.89%। একই সময়ে 2.89% কমে ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 12.92%। ডিসেম্বরে শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি ছিল 10.84%, যার তুলনায় গ্রামে সাধারণ মূল্যস্ফীতি খানিকটা বেশি, 11.09%। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।